বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে বাজার থেকে বেশ বড় সড়ো আপনাদের দাদা একটা শোল মাছ পাঠিয়েছে কিনে, সেই শোল মাছের আজকে তেল ঝাল রান্না করব। তার আগে একটু রান্না তো আমাদের তো কাঠকুটোয় জ্বালনি, কাঠের জ্বালনি, তাই জন্য একটু কড়াইতে ছাই মাখিয়ে নিই। ছাই মাখিয়ে নিয়ে একেবারে রান্নার জায়গায় চলে যাব। আমি এইভাবে ছাইটা মাখিয়ে নিয়েছি, এভাবে থাকবে রৌদ্রে। আমি এবারে মাছ কাটার জায়গায় চলে যাব। বন্ধুরা, কত বড় শোল মাছটা! শোল মাছটা কিন্তু এখন জ্যান্ত আছে, যেহেতু একটু গামলাটা ছোট তো তাই ঘুরতে পারছে না, লেজ নেই। হ্যাঁ, জ্যান্ত আছে। শোল মাছের গাগুলো এত আমি তাই জন্য একটা ন্যাকড়া দিয়ে ও গাটা একটু মুছে নিচ্ছি। এবার আমি একটু ছাই মাখিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি মাছটাকে কেটে নিচ্ছি। মাছগুলোকে এবার পিস করে নিচ্ছি। দেখুন কীরকম রক্ত লাল হয়ে আছে। মাছটা বেশ বড় তো, গায়ে একদম কীরকম একটা বেশ দাগ 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 মতন ভাজ ভাজ হয়ে গেছে। আমাদের এখানে সচরাচর এরকম বড় শোল মাছ খুব একটা পাওয়া যায় না। অনেক দিন পরে এরকম বড় শোল মাছ আমাদের আজকে আনা হলো। মাছের এই অংশগুলোতে খুব আঁশ থাকে, এগুলোও ভালো করে আঁশ ছাড়িয়ে নিতে হয়। শেষমেশ মাথাটাকে আমি কাটতে পারলাম। ওটা একটু দাগ দাগ মতন হয়ে আছে, এই অংশটা আমি কেটে দেব। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এবার তবে আমি ধুয়ে আনি। ধুয়ে নিয়ে এসে বন্ধুরা, আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, যেহেতু শোল মাছ তাই আমি একটু সর্ষের তেলও দিয়ে মাখাবো। বন্ধুরা, আমি যেখানে রান্না করছি পাশেই তো পুকুর, আর গরমের দিনে কোথাও একটু জল নেই, বাচ্চারা স্নান করবে, তো সব আমাদের পুকুরে এসছে স্নান করতে। ওই যে কথা শোনা যাচ্ছে সব বাচ্চাদের, পাড়ার সব বাচ্চারা এসেছে। বন্ধুরা, আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে করব এই রেসিপিটা, তো আমি এই সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। আমি তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো না জড়ে যায়। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি মাছ কাটার আগেই আমি আলুটা কেটে রেখেছিলাম, আলুর পিসগুলো আমি এইভাবেই করেছি। মাঝারি সাইজের দুটো আলু আমি এইভাবে পিস করে রেখেছি। আমার একটু ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি উঠে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব, বাদ বাকি মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বন্ধুরা, মাছের তেল একটু সামান্য যে বেশি আছে, ওই তেলে একটু কতগুলো মশলা করব। তাই মশলাগুলো আমি তেলের উপরে ভেজে নিয়ে তারপরে আমি মশলাগুলো করব। প্রথমে একটু জিরে দিলাম, তারপরে ধনে দিলাম। এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি আর কতগুলো রসুন আমি একসঙ্গে সব তেলের উপরে দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হয়ে গেছে বলে আমি এরকম করে নামিয়ে রেখেছি। এখানে এই শুকনো লঙ্কা, আমি এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তেলের উপরে আলুগুলো ভেজে নেব।
কালারের জন্য হলুদও দিয়ে দিচ্ছি। আলুটা হতে হতে ততক্ষণে আমি এই কষে রাখা মশলাগুলো আমি বেটে নেব। আপনারা চাইলে মিক্সচারেও বাটতে পারেন। আমি অল্প অল্প করে নিয়ে বাটবো। তেল গরম হয়ে গেছে, আমি তেলে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তেলের উপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো আমি দিয়ে দেবো। টমেটোর উপরে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। আমি টমেটোর উপরে লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। এবার এর উপরে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জলটা একটু দিয়ে দিচ্ছি। আমি এর উপরে হলুদ দিয়ে দিচ্ছি। আস্ত লঙ্কা দিয়েছি 4-5টা, তাই আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। একটু মিট মশলাও দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণে নেড়ে নেড়ে সমানে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় ভেজে রাখা আলুটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। আলু আর মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। যে যেমন ঝোল রাখতে চাইবেন সেই ঝোলের পরিমাণ মতন নিজেদের আন্দাজ মতন আপনার জল দেবেন। আমার ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো আস্তে আস্তে করে সব মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে গরম মশলা দিয়ে যদি নাড়ি তখন যদি মাছগুলো ভেঙে যায়, তাই মনে পড়লো, তাই গরম মশলাটা আগে দিয়ে দিচ্ছি। আমি গরম মশলার গুঁড়ো এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার আমি বাদ বাকি মাছগুলো দিয়ে দেবো। এবারে 1 মিনিট আমি একটু ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুচরিতা কিচেনের পাশে সবসময় থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামাবো। বন্ধুরা, আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।